হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব মার্কেট রিক্যাপের উপর। মার্কেট রিক্যাপ মানে কি? মার্কেট রিক্যাপ মানে হচ্ছে মার্কেটকে অ্যানালাইজ করা। মার্কেট অ্যানালাইসিস মানে লাইক দেখো, আমি এসএমসি ট্রেড করি, স্মার্ট মানি কনসেপ্টে আমি ট্রেড করি, তুমিও হয়তো স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করো বা শিখছো। তো আমরা সবাই জানি যে অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো ইমব্যালেন্সে গিয়ে কিন্তু মার্কেটে মুভ আসে, মার্কেটে হিউজ হিউজ মুভ আসে, বা কোন জায়গায় ইনভেস্টমেন্ট নেওয়ার পর আমরা কীভাবে এন্ট্রি হতে পারি। সো এইসব জিনিসগুলো না আমরা ব্যাক টেস্ট করে দেখবো, এই চার্টের উপর না ব্যাক টেস্ট করে দেখবো যে হ্যাঁ, অর্ডার ব্লক বা ইমব্যালেন্সে বা যে কোনো একটা প্রাইস অফ ইন্টারেস্টের উপর যখন প্রাইস ট্যাপ করে তখন কিভাবে রিয়্যাক্ট হয়, ওইসব জিনিসগুলো আমরা অ্যানালাইজ করে ওর উপর চর্চা করবো যে হ্যাঁ, এই জিনিসটা যদি এইভাবে ট্যাপ করে তো আমরা এই এন্ট্রি টাইপগুলো ফলো করে এন্ট্রি নিতে পারি। তো অনেক একটা হেল্পফুল ভিডিও থাকবে সবার, যত স্মার্ট মানি ট্রেডাররা আছো তাদের জন্য। তো যারা যারা একদম বিগিনার, কিছুই জানো না, প্রথমবার এই ভিডিওটা দেখছো যে স্মার্ট মানি কি, কীভাবে কাজ করে, তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্লে লিস্ট আছে, ঠিক আছে। আহ, ওই স্মার্ট মানি কনসেপ্টের পুরো প্লে লিস্ট করা আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা পুরো ভিডিওটা ওখান থেকে দেখো যে কী করে মার্কেট ম্যাপ করতে হয়, স্ট্রাকচার কী, কীভাবে ইমব্যালেন্স কাজ করে, কীভাবে অর্ডার ব্লক কাজ করে, অর্ডার ফ্লো কাজ করে। তারপরে দেখার পরে একটু ব্যাক টেস্ট করে, নিজেরা একটু ব্যাক টেস্ট করে চার্টে গিয়ে তারপরে এই ভিডিওটা দেখো, অনেক হেল্পফুল থাকবে। তো আহ, ফিরে আসা যাক কনসেপ্টের উপর। তো দেখো, আমি সবচেয়ে প্রথমে আমি যেসব জিনিসগুলো মানে মার্কেটে দেখি, যেসব জিনিসগুলো আমি করি, সেই সব জিনিসই আমি এখানে কিন্তু এক্সপ্লেন করব। এক্সট্রা কোনো কিছু এক্সপ্লেন করবো না যে হ্যাঁ, এই জিনিসটা হাইড করে রাখলাম, এই জিনিসটার জন্য তুমি আমার মেন্টরশিপ নাও বা পেইড কিছু চার্জ দাও, এসব কিচ্ছু না। যা আমি জানি বা আমি দেখি, যা আমি এত বছর ধরে এক্সপিরিয়েন্স করে এসেছি মার্কেটের উপর, সেই সব জিনিসগুলো আমি এখানে বলবো। দেখো, মার্কেট অ্যানালাইজ করার ফার্স্ট যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রো হাই টাইম ফ্রেমে গিয়ে তোমার একটা নর্মাল স্ট্রাকচার খুঁজতে হবে। তো দেখো, এখন আছে আমি 4 ঘন্টায়, তো 4 ঘন্টার প্রো হায়ার টাইম ফ্রেম কোনটা? 1 সপ্তাহ। তো 1 সপ্তাহে গিয়ে না আমার কারেন্ট এখন একটা স্ট্রাকচার খুঁজতে হবে, যে স্ট্রাকচারে আমি এখন ট্রেড নিতে পারবো। দেখো, একটা স্ট্রাকচার আমি এখানে পেয়েছি, সেটা হচ্ছে এইটা 1 2 3, এই একটা আমাদের স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচারের এবার আমি একটা হাই, একটা লো, আর একটা তোমার নর্মাল একটা এই একটা নর্মাল একটা দাগ দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে আমি এটা কি পেয়ে গেলাম? একটা হাই লো পেয়ে গেলাম। ঠিক আছে, হাই আর লো পেয়ে গেলাম। এবার মার্কেট কোন জায়গায় আছে এই হাই লো এর মধ্যে? এবার হাই লো এর মধ্যে কিন্তু মার্কেট এখন ভিতরের দিকে ঢুকে গেছে, মার্কেট এখন এর ভিতরে। ঠিক আছে, তো মার্কেট যেহেতু এর ভিতরে আছে এখন, তো আমাদের কি দেখতে হবে এখানটা? এখন কি দেখতে হবে? তাহলে কিন্তু আমরা একটা জিনিস জানি যে ওভারঅল মার্কেট কিন্তু কি, বেরিশ। এবার মার্কেট একটুখানি হালকা একটু কি হয়েছে, বুলিশ হয়েছে। ঠিক আছে, তো এবার আমি 4 ঘন্টায় গিয়ে সবচেয়ে প্রথমে আমি কি ড্র করব? তো 4 ঘন্টায় সবচেয়ে প্রথমে গিয়ে আমি বেরি স্ট্রাকচার ড্র করবো। বেরি স্ট্রাকচার ড্র করার পর এখন হালকা একটু বুলিশ হয়েছে, তো ওই যে বুলিশনেসটা হয়েছে সেই জায়গায় গিয়ে আমি কিন্তু ইন্টারনাল স্ট্রাকচারে কিন্তু ট্রেড খুঁজবো। ঠিক আছে, বাট আমার যা মেন যে মানে পসিবিলিটি থাকবে না, ওটা সেলিং পসিবিলিটি বেশি হবে। তো দেখো, মার্কেট ইনভেস্টমেন্ট নিয়েছে এই লেভেলটায়, নেওয়ার পরে এই লেভেলটা মার্কেট ইনভেস্টমেন্ট নিয়েছে, নেওয়ার পর ঠিক এই যে লেভেলটা না, এই লেভেলটাকে ব্রেক করেছে। তো এটা আমাদের জন্য কি হয়ে যাবে? ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, এবার দেখো, এবার ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেট কিন্তু এই যে লেভেলটা না, এই যে লেভেলটা, এই লেভেলটা এখন আমাদের জন্য কি কনফার্ম করে দিয়েছে? একটা হাই কনফার্ম করে দিয়েছে। ঠিক আছে, তো এইটা আমাদের জন্য এখন হয়ে যাবে মেন হাই। এবার এটা মেন হাই হয়ে গেল, এবার আমাদের এখানটায় কি দেখতে হবে? ইনভেস্টমেন্ট দেখতে হবে। তো আমাদের এখানে রিসেন্ট ইনভেস্টমেন্ট কোনটা? এই যে লেভেলটা, এই লেভেলটা আমাদের রিসেন্ট ইনভেস্টমেন্ট লেভেল। ঠিক আছে, এবার দেখো এটা কেন ইনভেস্টমেন্ট লেভেল? দেখো, মার্কেট কিন্তু এরকম ভাবে ডাউন সাইডে এইভাবে আসছিল, এইটাই একটা লাস্ট লোয়ার হাই ছিল, যে লোয়ার হাইকে মার্কেট এইভাবে ব্রেক করেছে। তো লাস্ট লোয়ার হাইটে যখনই মার্কেট ব্রেক করে, তো এই লোয়ার হাইটা কিন্তু ইনভেস্টমেন্ট হয় আমাদের। যখন এই লোয়ার হাইটা ব্রেক করে তখন কিন্তু আমাদের কি কনফার্ম হয়? আমাদের মেন লো কনফার্ম হয়। ঠিক আছে, তো এখানে মেন লো কনফার্ম হয়ে গেল আমাদের। ওকে, তো এবার দেখো, এবার আমাদের ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম, আমরা হাই পেয়ে গেলাম, আমাদের সব কিছু স্ট্রাকচার পেয়ে গেলাম, নর্মাল একটা স্ট্রাকচার পেয়ে গেলাম, একটা আমাদের সুইং স্ট্রাকচার পেয়ে গেলাম। এবার আমরা কি আইডেন্টিফাই করবো? ইনভেস্টমেন্ট, এবার আমরা আইডেন্টিফাই করবো তুমি কি ধরনের ট্রেডার। দেখো, আমি স্পেশালি অর্ডার ব্লকে ট্রেড করি, অনেকে ইমব্যালেন্সে ট্রেড করে, অনেকে অর্ডার ফ্লোতে ট্রেড করে। তো আমি যেহেতু অর্ডার ব্লক ট্রেডার, তো আমি অর্ডার ব্লকে খুঁজবো। ঠিক আছে, দেখো এখানটা একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। ঠিক,
এখানটা একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। তো এবার দেখো এখানটাও একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। তো ওয়েট গাইস, ওকে, আই থিঙ্ক নেটওয়ার্কের একটু ইস্যু চলছে গাইস। সো ওকে, তো দেখো 4 আওয়ারে চলে ফিরে যাওয়া যাক। দেখো এখানটা একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এখানটা একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। তো এই অর্ডার ব্লকে কি হয়, বেসিক্যালি মার্কেটের অর্ডার ব্লকে মার্কেটের রিয়াকশন আসে, ঠিক আছে। তো দেখো মার্কেট, আমি একটা জিনিস বলে দিচ্ছি, ভাবো এটা একটা অর্ডার ব্লক, এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে, এটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এটা হচ্ছে অর্ডার ব্লকের হাই অ্যান্ড লো। মার্কেট এইভাবে অর্ডার ব্লকে আসলো, যতক্ষণ না অর্ডার ব্লককে ব্রেক না করে দিচ্ছে, ঠিক আছে, ততক্ষণ আমাদের এখানে পসিবিলিটি খুঁজেই যেতে হবে, সেলিং পসিবিলিটি খুঁজেই যেতে হবে। যদি এটা এটা যেহেতু তোমাদের বেরিশ অর্ডার ব্লক, তো সেলিং পসিবিলিটি খুঁজে যেতে হবে। তো এখানটায় কিন্তু অর্ডার ব্লক যতক্ষণ না ব্রেক হয়েছে, যেরকম এখানটায় গিয়ে ব্রেক হয়েছে মার্কেটে অর্ডার ব্লকটা, তো এতখানি কিন্তু এইসব জিনিস কিন্তু আমাদের সেলিং অপরচুনিটি খুঁজে যেতে হবে। দেখো এবার অর্ডার ব্লকে ভাবো মার্কেট ঠিক এই লেভেলটায়, ঠিক আছে, মার্কেট ঠিক এই লেভেলটায়। তার আগে দেখো, তার আগে ইনভেস্টমেন্টের পরে একটা জিনিস দেখতে হবে, ইনভেস্টমেন্টের পরে আমাদের নিচের থেকে দেখতে হবে যে কোনো স্ট্রাকচার তৈরি হচ্ছে কিনা। দেখো এখানটায় কিন্তু একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, দেখো এইভাবে এইভাবে স্ট্রাকচার তৈরি হচ্ছিল। তো যেহেতু এইভাবে মার্কেট স্ট্রাকচার তৈরি করছিল, এটা কিন্তু পুল ব্যাক না, এখানে একটা স্ট্রাকচার আই থিঙ্ক এরকম ভাবে গেছে, দেন এইভাবে এইভাবে গেছে, ঠিক আছে। তো দেখো যেহেতু এইভাবে যখন স্ট্রাকচার তৈরি হচ্ছিল, তো ইনভেস্টমেন্ট নেওয়ার পর কিন্তু সবচেয়ে প্রথমে কিন্তু ইন্টারনাল স্ট্রাকচারে কিন্তু আমাদের ট্যাব হয়, ট্যাব হওয়ার পর কিন্তু এটা আমাদের জন্য ইন্ডুসমেন্ট ক্রিয়েট করে। তো এখানটায় কিন্তু একটা অর্ডার ব্লক ছিল, উইক অর্ডার ব্লক, ঠিক আছে। এই উইক অর্ডার ব্লকে এখন আমার কিন্তু এন্ট্রি খুঁজতে হবে। তো এখানটা এন্ট্রি খোঁজার জন্য সোজা আমি চলে যাবো 15 মিনিটে, সবচেয়ে ফার্স্টে আমি চলে যাবো 15 মিনিট টাইম ফ্রেমে। তো 15 মিনিট টাইম ফ্রেমে এখানটায় দেখতে হবে 15 মিনিট টাইম ফ্রেমে কি আমি শার্প কোনো সিকোয়েন্স পাচ্ছি। দেখো না, এখানে কোনো শার্প সিকোয়েন্স নেই। তো আমি সোজা চলে যাবো 5 মিনিটে। দেখো 5 মিনিটে আই থিঙ্ক এখানে আমি একটা এন্ট্রি পেয়েছি। দেখো 5 মিনিটে কি হয়েছে, 5 মিনিটে দেখো এখানটা একটা চক ক্রিয়েট হয়েছে, ঠিক এই লেভেলটায়, ঠিক আছে, এই লেভেলটায় একটা চক ক্রিয়েট হয়। চক ক্রিয়েট হওয়ার পরে মার্কেটে দেখো একদম ব্রেক কে করেছে, ব্রেক কে করেছে। তো ব্রেক যে করেছে তার আগের যে ক্যান্ডেলটা থাকবে না, সেই ক্যান্ডেল আর 3rd নাম্বার ক্যান্ডেলের মধ্যে আমাদের একটা ইমব্যালেন্স পাওয়া গেছে, ঠিক আছে, এইটা একটা ইমব্যালেন্স পাওয়া গেছে। তো এবার দেখো মার্কেট যেহেতু আহ, এইভাবে এইভাবে উপরে যাওয়ার পরে কিন্তু ডাইরেক্ট কিন্তু এই জিনিসটাকে ব্রেক করিনি, ভালো করে শুনবা, ডাইরেক্ট কিন্তু এই জায়গাটা কিন্তু ব্রেক করিনি। যদি মার্কেট এই যে লিকুইডিটি বা এই যে এটাকে লিকুইডিটি বলা হয়, লিকুইডিটি উইক বলা হয়, এইটা যদি এইভাবে ব্রেক করে দিত, ক্যান্ডেলটা যদি এইভাবে ব্রেক করে দিত, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই যে ইমব্যালেন্সটা কিন্তু ভ্যালিড থাকতো না। যেহেতু মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়েছে, ট্যাপ করার পর ডাউন সাইডে এসে গেছে, সেই কারণে এটা কিন্তু আমাদের জন্য ভ্যালিড। এবার দেখো এখানটায় ট্রেড কি করে করবো, এখানটায় ট্রেড করতে গেলে সবচেয়ে প্রথমে ওয়েট করতে হবে মার্কেট আসার। দেখো মার্কেট যখন এখানটায় এসে গেছে, এখানটায় মার্কেট যখনই এসে গেছে, এসে যাওয়ার পরে না আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেরকম এই একটা গ্রিন ক্যান্ডেল, এইটা এন্ট্রি ক্যান্ডেল কেন হলো, দেখো এই ক্যান্ডেল না প্রিভিয়াস যে ডাউন ক্যান্ডেল ছিল, সেই ডাউন ক্যান্ডেলে কিন্তু মানে উপরের দিকে ক্লোজিং দিয়েছে। তো বডিটা ভালো করে যদি দেখো, এখানটা দেখো বডিটা ক্লোজিং দিয়েছে, দেখো এর কিন্তু বডি ক্লোজিং দেয়নি, এটা কিন্তু উইক ক্লোজিং দিয়েছে। তো এইসব কিন্তু আনহেলদি জিনিস। যেরকম এর কিন্তু আমি কিন্তু এই ক্যান্ডেলটা এন্ট্রি নিতে পারতাম, বাট এটা নিইনি কেন, কারণ এখানটায় কিন্তু উইক ক্লোজ দিয়েছে, বডি ক্লোজ দেয়নি, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো একটু খুব খুব কেয়ারফুল ভাবে দেখো। এবার আমার এসএলটা কোথায় হবে, দেখো এসএল দেওয়ার দুটো পয়েন্ট আছে, এসএল দেওয়ার দুটো পয়েন্ট আছে। প্রথমত যেখানটায় তুমি এন্ট্রি নেবা সেই লেভেলটার থেকে তুমি কিন্তু ফিবোনাকি ড্র করে এন্ট্রি নিতে পারো। যেরকম এখানটায় তুমি যদি এন্ট্রি নাও, তোমার যে 60 রেশো থাকবে না, 61 বা 50, এই যে রেশোটা থাকবে, আমি ফিবোনাকি সেটিংস দেখিয়ে দিচ্ছি। এই দেখো ফিবোনাকি সেটিংস কিন্তু আমার এরকম, যখন তুমি এরকম সেটিংস করে নেবা তখন কিন্তু এরকম একটা লেআউট চলে আসবে। তো দেখো ফিবোনাকিতে তুমি যদি এখানটা এন্ট্রি নাও, তাহলে কিন্তু 50 আর 60 এই লেভেলের একটুখানি নিচে, বা 50তেও দিতে পারো, এই লেভেলের নিচে কিন্তু তুমি তোমার এসএল দিতে পারো, এরকম একটা দিতে পারো,
এরকম ভাবে একটুখানি হালকা নিচে, বা এরকম 50তেও দিতে পারো বা 60তে, তোমার ইচ্ছা, ঠিক আছে। আরেকভাবে তোমার এসএল দিতে পারবে, সেটা হচ্ছে কি একদম ডাউন, একদম ডাউনে এখানটায়, একদম সুইং এর ডাউনে তুমি তোমার এসএলটা দিতে পারো, ঠিক এইসব পয়েন্টে। আরেকভাবে তুমি কোথায় দিতে পারো, আরেকভাবে কিন্তু তুমি যে অর্ডার ব্লক না, অর্ডার ব্লকের ঠিক একটুখানি নিচে দিতে পারো। যেরকম এই একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের যে স্ট্রাকচারটা, রিসেন্ট স্ট্রাকচার, তো এই অর্ডার ব্লকের রিসেন্ট স্ট্রাকচার দেখতে হবে। যে এই অর্ডার ব্লকের রিসেন্ট স্ট্রাকচার কি, দেখো এই অর্ডার ব্লকটা কিন্তু এই যে স্ট্রাকচার, কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে আছে, দেখো এই স্ট্রাকচারের মধ্যে আছে। তো এই স্ট্রাকচারের নিচে তুমি কিন্তু নিজের এসএলটা দিতে পারো। তো আমি রেকমেন্ড করি, বেশিরভাগ টাইম আমি কি করি, আমি বেশিরভাগ টাইম কিন্তু ফিবোনাকি ইউজ করি না। আমি বেশিরভাগ টাইম লাইক স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার দেখার পর দেখি যে কোথায় অর্ডার ব্লক আছে, তো সেই অর্ডার ব্লকের একটুখানি নিচে আমি আমার এসএলটা দিয়ে দিই। এবার তোমার টার্গেট কতটুকু হবে, দেখো টার্গেট হবে হচ্ছে সবসময় কিন্তু তোমার যেই টাইম ফ্রেমে তুমি এন্ট্রি করছো, যখন 4 ঘন্টায় তুমি এন্ট্রি করছো, সেই টাইম ফ্রেমের কিন্তু মেন যে অর্ডার ব্লক জোন থাকবে বা রিসেন্ট যে জোন থাকবে, সেই জোনটার মাথায় বা টপে, এই জোনটার মাথায় বা টপে তোমার টিপি থাকবে। দেখো ফার্স্ট টিপি তোমার এখানটায় থাকবে, ঠিক আছে, এই জায়গাটা থাকবে তোমার ফার্স্ট টিপি। দেখো এখানটায় কিন্তু তুমি যদি ট্রেড নাও, তোমার ট্রেড কিন্তু সাকসেসফুলি ভাবে হিট হয়ে গেছে, টিপি হিট হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো তুমি যদি এখানটা ট্রেড নাও, ঠিক এর নিচে তুমি যদি এসএলটা দাও, ঠিক ধরো বলছে এই যে এখানটায় তুমি ট্রেড নিয়েছো, ঠিক এই লেভেলটা, তোমার এসএলটা থাকবে ঠিক এই নিচে, তোমার টিপিটা থাকবে রিসেন্ট যে জোনটা, লাইক এই একটা জোন, এই জোনের এখানটায়। তো আমি অলওয়েজ রেকমেন্ড করি 2-1 নেওয়ার, ঠিক আছে। তো 1:2 অলওয়েজ টার্গেট রাখবা যে কোনো ট্রেড, তো অলওয়েজ 1:2। আর কিছু কিছু অ্যানালাইজ করে দেখতে পাচ্ছ যে হ্যাঁ মার্কেটে কোনো একটা খারাপ নিউজ আসছে বা কিছু আসছে, সেই সময় কি করবা, তুমি তোমার এসএলটাকে ছোট করে দেবা। না হলে সেই যে এসএলটা কিন্তু এসএলটা যে যেখানে এসএলটা দিয়েছো, সেই এসএলটা কিন্তু তুমি তোমার এন্ট্রি পয়েন্টের ভিতরে প্লেস করে দেবা, একে ব্রেক ইভেন বা টিএসএল দেওয়া বলে, ঠিক আছে। তো এবার দেখো মার্কেট একটা টিপি সাকসেসফুল ভাবে আমাদের হিট হয়ে গেছে। এবার আরেকটা জিনিস দেখো, এবার মার্কেটে টিপি হিট হওয়ার পর এখানটায় আমরা কিভাবে এন্ট্রি নেব, দেখো এই লেভেলটায় আমরা কিভাবে এন্ট্রি নেব, অর্ডার ব্লকে ট্যাপ করলো হায়ার টাইম ফ্রেমে, এখানটায় আমরা কিভাবে এন্ট্রি নেব। তো সেম জিনিস, সবচেয়ে 15 মিনিটে যাবা, 15 মিনিটে গিয়ে দেখবা যে কোনো রকম স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে কিনা, হিউজ লেভেলের স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে কিনা। দেখো এখানটায় কিন্তু হিউজ লেভেলের স্ট্রাকচার ক্রিয়েট হয়নি, তাহলে সোজা চলে যাবা 5 মিনিটে। তো আমি যা করি, আমি সবচেয়ে প্রথমে না 5 মিনিটে যাই, 5 মিনিটে গিয়ে দেখি কোনো রকম বেশিরভাগ আমার যা এন্ট্রি হয় না, আমার বেশিরভাগ এন্ট্রি কিন্তু 5 মিনিটে হয়, 15 মিনিটের মানে কমই হয়, ঠিক আছে। তো আমি বেশিরভাগ 5 মিনিটে এন্ট্রি নিই, 4 ঘন্টার স্ট্রাকচারে 5 মিনিটে বেশি এন্ট্রি নিই। তারপর দেখো এখানটায় কোনো রকম চক্রেট হয়েছে কিনা, দেখো এখানটায় সব কিন্তু আপ টু ডাউন স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছিল, দেখো এখানটায় দেখো এই যে ব্রেক করলো মার্কেট, ব্রেক করার পর না রিসেন্ট যে স্ট্রাকচার, সেটা কিন্তু আমাদের জন্য চক হয়ে যাবে। তো রিসেন্ট এখানে কোন একটা স্ট্রাকচার আছে, তো রিসেন্ট যদি স্ট্রাকচার থাকে না, সেটা হবে এইটা, এই লেভেলটা। এই লেভেলটা কোথায় ব্রেক করেছে, এই লেভেলটা কিন্তু এখানটায় ব্রেক করেছে, দেখো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য চক হয়ে গেল। চক হয়ে যাওয়ার পরে আমার দেখতে হবে কি এখানটায় কোনো রকম ইমব্যালেন্স আছে কিনা। দেখো যে ব্রেক করেছে তার আগের ক্যান্ডেলটা দেখো, আর তার পরের ক্যান্ডেল দেখো, দেখো এখানটা একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। এবার দেখো এখানটায় তোমার সেল নিতে হবে। সেল নেওয়ার জন্য কি করতে হবে, সেল নেওয়ার জন্য বেসিক্যালি তোমার ওয়েট করতে হবে কোনো একটা ক্যান্ডেল কনফার্মেশনের, ক্যান্ডেল কনফার্মেশন লাইক দেখো এই একটা ক্যান্ডেল ভালো একটা এন্ট্রি দিয়েছে, কেন, কারণ এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলে কিন্তু বডি ব্রেক করে দিয়েছে, দেখো এই জায়গাটা কিন্তু বডি ব্রেক করে দিয়েছে, এই ক্যান্ডেলটা বডি ব্রেক করে দিয়েছে। আমি কিন্তু এন্ট্রি নিলে কিন্তু এই ক্যান্ডেলটাও নিতে পারতাম, বা এই ক্যান্ডেলটাও তুমি এন্ট্রি নিতে পারো। তো এই ক্যান্ডেলটাও তুমি এন্ট্রি নিতে পারো, কারণ এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলে কিন্তু বডিটা ব্রেক করে দিয়েছে ডাউন সাইডে। এবার দেখো বডি ব্রেক করে দিয়েছে, দেওয়ার পরে ঠিক এখানটায় তুমি কিন্তু এন্ট্রি নিতে পারো। এবার তোমার এসএল কোথায় হবে, এসএল আমি কি বলেছিলাম, দেখো কোনো জায়গায় অর্ডার ব্লক পাও কিনা, দেখো এই একটা অর্ডার ব্লক। এবার এই যে অর্ডার ব্লকটা না, এই অর্ডার ব্লকটা কোন স্ট্রাকচারের মধ্যে আছে দেখতে হবে। এবার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কোন স্ট্রাকচারের মধ্যে আছে। এই দেখো এই যে জোন, এই জোনটাকে ইনক্রিজ করেছে, তারপরে এইভাবে গেছে এই হাই, তারপরে এইভাবে ডাউন এসেছে, ঠিক আছে। তো এই হাইয়ের একটু উপরে তুমি তোমার এসএলটা দেবা, লাইক এরকম ভাবে, ঠিক আছে। দেওয়ার পর তোমার টার্গেট 1:2 ফার্স্ট তো অ্যাপ্লাই করবা। তারপরে তুমি দেখবা তোমার রিসেন্ট লিকুইডিটি জোন কোথায় আছে। তো দেখো এখানে কিন্তু রিসেন্ট কোনো
লিকুইডিটি জোন নেই, এইসব ক্ষেত্রে কি করবা? এইসব ক্ষেত্রে একটা জিনিস আমি বলছি, এইসব ক্ষেত্রে সবচেয়ে প্রথমে দেখবা আগের যে ক্যান্ডেলটা, একটা যে ক্যান্ডেল যেটা এখানটায় এন্ট্রি নিয়েছো, এই ক্যান্ডেলটা এন্ট্রি নিয়েছো, ঠিক আছে? এবার দেখবা এখানটায় লো কোথায়, এখানটায় লো হচ্ছে এই যে, ঠিক আছে? তো তুমি তোমার ফার্স্ট এন্ট্রি কিন্তু, ফার্স্ট না ম্যাক্সিমাম এন্ট্রি কিন্তু এখানটায় রাখবা, বোঝা গেল? ম্যাক্সিমাম এন্ট্রি এখানটায় রাখবা। আর যদি পারো একটুখানি যদি এক্সপিরিয়েন্স হও তাহলে একটুখানি টাইম ফ্রেম শিফট করে নেবা, 1 ঘন্টা করে নেবা। 1 ঘন্টা করে নিলে কি হবে, তোমার জিনিসটা না বুঝতে সুবিধা হবে। এবার 1 ঘন্টায় তুমি তোমার রিসেন্ট অর্ডার ব্লক দেখবা, ঠিক আছে? ইয়ের জন্য দেখো এখানটা একটা রিসেন্ট অর্ডার ব্লক আছে। যখন তুমি যেই টাইম ফ্রেমে তুমি ইয়ে করছো, স্ট্রাকচার মানে অর্ডার ব্লক দেখছো, যেখান থেকে তুমি এন্ট্রি নিচ্ছ, সেই জায়গায় যদি কোনো রকম কিছু মানে ক্লিন কন্ডিশন না পাও, বা নিয়ারেস্ট লিকুইডিটি জোন না পাও, বা নিয়ারেস্ট অর্ডার ব্লক না পাও, তো সেই সব ক্ষেত্রে বলছি যে এইসব 1 ঘন্টায় তখন কিন্তু শিফট হবা, বা 15 মিনিটে শিফট হবা। 15 মিনিটে দেখবা যে রিসেন্ট জোন কোথায়। তো 15 মিনিটে দেখো রিসেন্ট জোন কিন্তু ঠিক এই জায়গাটায় আছে। দেখো এখানটা একটা অর্ডার ফ্লো আছে, এই অর্ডার ফ্লোতে তুমি তোমার টিভিটা রাখতে পারো। দেখো অর্ডার ফ্লোতে কিন্তু এসে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু উপরের দিকে গেছে, ঠিক আছে? মার্কেট কিন্তু ঠিক এই অর্ডার ফ্লোতে এসে ট্যাপ করার পর উপরের দিকে গেছে। তো তুমি তোমার টিপিএসএলটা সবসময় না এইভাবে ইনক্রিজ করবে। দেখো 4 আওয়ারে তুমি তোমার অর্ডার ব্লকে আসলাম, অর্ডার ব্লকে আসার পর দেখছো যে মার্কেট রিয়াকশন দিচ্ছে। এবার তুমি যখন ট্রেডটা নেবে, নেওয়ার পর দেখছো অর্ডার 4 আওয়ারে কোনো রকম জোন নেই, সোজা চলে যাবে 15 মিনিটে। 15 মিনিটে ম্যাক্সিমাম টাইম, 90% টাইম তুমি কিন্তু জোন খুঁজে পাবা, 90% টাইম। তো অর্ডার 5 মিনিটে এন্ট্রি নিলা, 4 ঘন্টায় কোনো রকম স্ট্রাকচার নেই, সোজা চলে যাবে 15 মিনিটে। এরকম অর্ডার ফ্লো হোক বা অর্ডার ব্লক হোক, সেই সব জায়গায় কিন্তু তুমি তোমার এন্ট্রিটা নিতে পারো। দেখো এবার ফার্স্ট যে টার্গেট থাকবে না, ফার্স্ট টার্গেট থাকবে 1:2। প্রথম টার্গেট তো হিট করিয়ে নিলা তুমি তোমার 1:2। নেক্সট কি করবা? নেক্সট করবা এরকম ভাবে ট্রেল করবা কিছু কিছু পজিশন না, এভাবে যেরকম 0.05-এর ট্রেড নিলা, ঠিক আছে? 1:2 যখনই হিট হয়ে যাবে তখন 0.04 তুমি এক্সিট করে দেবা, তুমি তোমার পজিশন না এক্সিট করে দেবা। আর 0.01 রানিং রাখবা, এবার রানিং রাখবা মানে তুমি তোমার ট্রেডটা ব্রেক ইভেনে নিয়ে আসবা, ছোট করে দেবা এসএল, এইভাবে না রানিং রাখবা, দেখবা যে কত দূর যায়, ঠিক আছে? এটা আমি একটা ছোট একটা লট হিসাব দিলাম। তো যার যার অ্যাকাউন্ট সেইভাবে তোমরা লট নিতে পারো, কেউ 1 লট ইউজ করতে পারে, কেউ 10 লট ইউজ করতে পারে, ডিপেন্ড তার অ্যাকাউন্টের সাইজ। এবার দেখো এবার এই অর্ডার ব্লকটা কিন্তু কি করেছে, এই অর্ডার ফ্লোতে ট্যাপ করার পর মার্কেট উপরের দিকে চলে গেছে। তো এবার একটা জিনিস দেখো, মার্কেট কিন্তু ঠিক এখানটায় এসে কিন্তু উপরের দিকে গেছে, কোনো রকম ইন্টারনাল স্ট্রাকচারে কিন্তু এখানে কোনো রকম ইনভলভমেন্ট নেই। ইন্টারনাল স্ট্রাকচার কি দেখো, 4 ঘন্টায় দেখো, 4 ঘন্টায় ঠিক এখান থেকে একটা বাই এসেছিল, এখান থেকে একটা সেল এসেছিল। তো এবার একটা জিনিস দেখা উচিত ছিল যে এখান থেকে সেল আসছে, তো এরকম একটা কোনো রকম স্ট্রাকচার কিন্তু ওখানে ডেভেলপ হয়ে পারিনি, ইন্টারনাল স্ট্রাকচার যে ওখান থেকে কিন্তু বাই আসবে। তো মার্কেট এখান থেকে কিন্তু অ্যাজ এ নর্মালি ভাবে কিন্তু উপরের দিকে ন্যাচারাল ভাবে কিন্তু মার্কেট উপরের দিকে শিফট হয়। শিফট হওয়ার পর কিন্তু আমরা ঠিক এখানটায় কিন্তু আবার ঘন্টায় আবার কিন্তু আমরা কি খুঁজবো, চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজবো। তো সোজা চলে যাবে 5 মিনিটে। তো দেখা যাক এখানে কোনো রকম চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে কিনা তারপরে, ঠিক আছে? দেখো এখানটায় মার্কেট ফেল করেছে, এই লেভেলটা উপরে চলে গেছে, উপরে চলে যাওয়ার পর দেখো এখানটায় কোনো রকম চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়েছে কিনা। তো দেখো এখানটায় লিকুইডিটি নিয়েছে, তো এখানে কোনো রকম প্রশ্নই ওঠে না। দেন এখানটাও মার্কেট লিকুইডিটি নিয়েছে, তো এখানেও কোনো রকম প্রশ্ন ওঠে না, এখানটাও মার্কেট লিকুইডিটি নিয়েছে। তো এইসব জায়গায় না কোনো জায়গায় কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়ে পারিনি। তো চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় ক্রিয়েট হয়ে পেরেছে? তো দেখো এখানটায় কিন্তু আনহেলদি প্রাইস ছিল, মেবি এখানটায় কোনো রকম কিন্তু স্ট্রাকচার কিন্তু আপসাইডের দিকে শিফট হলো, আপসাইডের দিকে শিফট হলো। অনেকে বলবে হ্যাঁ দাদা এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, বাট দেখো এইটা কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার না, যদি ভালো করে দেখা যায়। কেন? কারণ কিন্তু এখানে কিন্তু একটা ক্যান্ডেল কিন্তু যতগুলো ইন্ডাস্টমেন্ট ছিল সব ইন্ডাস্টমেন্ট কিন্তু ভেঙে দিয়েছে। লাইক এবার এইসব জিনিস কিন্তু কিভাবে কাজ করে দেখো, এইভাবে এইভাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর এখানটা চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, ঠিক আছে? এবার এখানে মার্কেট ঠিক কোনো রকম কিন্তু এই জায়গায় কিন্তু এইভাবে কিন্তু স্ট্রাকচার বানায়নি, ঠিক আছে? ডাইরেক্ট এইভাবে উপরের দিকে চলে গেল। তো আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু এখানে নেই, সবচেয়ে প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এটা কিন্তু ব্রেক করার পর কিন্তু এখানটা কিন্তু একটা মেবি একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা কিন্তু আনহেলদি। কেন? কারণ দেখো আমাদের একটা
পিওর স্ট্রাকচার দরকার আমাদের, কিন্তু যে চকটা হবে না এইভাবে যে চকটা হবে, এইভাবে যে চকটা হবে, এরকম একটা স্ট্রাকচার দরকার। ঠিক আছে, এরকম যেন চক হওয়ার আগে যেন এরকম একটা স্ট্রাকচার যেন থাকে। তাহলে কি হবে, এইটা কিন্তু একটা হাই কনফার্মেশন হয়ে যাবে যে হ্যাঁ মার্কেট অ্যাকচুয়ালি এখান থেকে ডাউন যাবে। যেহেতু এখানে কোনো রকম কিছু নেই, একদম শার্পভাবে ডাউন এসেছে, তো শার্পভাবে উপরেও চলে যেতে পারে। তো দেখো সেই জিনিসটা এখানটা হয়েছে, শার্পভাবে এসেছে, শার্পভাবে উপরে চলে গেছে। যদি এই ক্যান্ডেলটা উইক যদি না থাকতো তাহলে কিন্তু এইটা কিন্তু একটা ভ্যালিড থাকতো, আর যদি এটা ভ্যালিড থাকতো তাহলে কিন্তু এটা আমাদের কিন্তু ভ্যালিড লস হতো। দেখো লস হবে প্রফিট হবে, কোনো স্ট্র্যাটেজি কিন্তু তোমার সবসময় কিন্তু উইন হতে দেবে না। যে তুমি কিন্তু ভগবান না যে হ্যাঁ আমি এখানে ট্রেড করলাম, এখান থেকে মার্কেট নিচে যাবে, আমি এখানে বাই করলাম, মার্কেট এখান থেকে উপরে যাবে। এক না এক সময় তুমি কিন্তু নিজে ফেল হবাই। ঠিক আছে, তুমি যা ট্রেড করবা সেই ট্রেড কিন্তু সবসময় সাকসেস হবে না। আমি যা ট্রেড করি আমার ট্রেডও কিন্তু সবসময় সাকসেস হয় না, আমারও এসএল যায়। ঠিক আছে, সবাই এই পৃথিবীর পুরো থেকে পুরো ট্রেডারদেরও কিন্তু এসএল হিট হয়, এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে সবার। তো দেখো এবার দেখো মার্কেট এখান থেকে কি ক্রিয়েট করেছে, মার্কেট এখান থেকে উপর দিকে চলে গেছে, চলে যাওয়ার পর কিন্তু এখানটায় একটা লাইক ঠিক এই একটা লেভেলে, এই লেভেলে চক ক্রিয়েট হয়। দেখো এই লেভেলটায় মার্কেটে চক ক্রিয়েট হয়। ঠিক আছে, এই লেভেলটা যেহেতু চক ক্রিয়েট হয়, এবার এখানটায় কিন্তু তুমি একটা ইমব্যালেন্স পাচ্ছ, দেখেছো ইমব্যালেন্স পাচ্ছ, কি শার্প ইমব্যালেন্স। এবার এই ইমব্যালেন্সে ট্যাপ করার পর কিন্তু মার্কেট ঠিক এখানটা একটা ক্লোজিং দেয়, ডাইরেক্ট ক্লোজিং দেয়। তো এই সব ক্ষেত্রে কি করবো বলো তো, যখন দেখবো মার্কেট এখানটায় কোনো রকম ছোট ক্যান্ডেল বানায়নি, একটু অ্যাক্টিভ থাকতে হবে এইসব টাইমে। এরকম মানে র্যান্ডাম মানে মুখে বলে যাচ্ছে যে এখানটায় সেল মারো, এরকম না। যখন ইমব্যালেন্সের ট্যাব হবে না তখন কিন্তু একটু অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থেকে দেখতে হবে যে হ্যাঁ মার্কেট কি এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কিন্তু 50%, এই যে ফার্স্ট যে ক্লোজিং দিল, এই ক্লোজিং এর পরে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, এই রেড ক্যান্ডেল কি এই স্ট্রাকচারে 50%-এর নিচের দিকে চলে আসে, 70%, 61%-এর কি নিচে যদি চলে আসে, তখন কিন্তু এইসব জায়গায় কিন্তু ডাইরেক্ট ট্রেড হবে। ডাইরেক্ট ট্রেড হওয়ার পর দেখো এই একটা উইক, এই উইক কিন্তু অনেকগুলো স্ট্রাকচারে কিন্তু লিকুইডিটি নিয়েছে, এই একটা স্ট্রাকচারে লিকুইডিটি নিয়েছে, এই একটা স্ট্রাকচারে লিকুইডিটি নিয়েছে, আর এখানেও কিন্তু অলমোস্ট একটা আনমেটিকের অর্ডার ফ্লো ছিল, সেই অর্ডার ফ্লোটাকেও কিন্তু ট্যাপ করেছে। তো আমাদের যে এসএল থাকবে না এইসব ক্ষেত্রে, সেসব কিন্তু এইসব উইকের উপরে থাকবে। ঠিক আছে, আর আমার যা ফার্স্ট টিভি থাকবে 1:2, সবাই জানো। ঠিক আছে, এবার কি করবা, এবার দেখো এবার এখানটা একটা জিনিস বোঝার আছে, এখানটা একটা কি জিনিস বোঝার আছে, দেখো এখানটায় মার্কেট ট্যাপ করার পর না এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, স্ট্রাকচার তৈরি করার পর এইটা কিন্তু আমাদের কিন্তু একটা ইন্টারনাল ইনভেস্টমেন্ট ক্রিয়েট করে। ঠিক আছে, এখানে ইন্টারনাল ইনভেস্টমেন্ট ক্রিয়েট করে। এবার এখানটায় যেহেতু ইন্টারনাল ইনভেস্টমেন্ট ক্রিয়েট করছে, তো এখানটায় তোমরা এবার কি করবা, এখানটায় তোমরা দেখবে কোন জায়গায় এখানে অর্ডার ব্লক আছে। ঠিক আছে, এবার যদি অর্ডার ব্লক না থাকে তাহলে কিন্তু তুমি কি করবা, রিসেন্ট যে স্ট্রাকচার থাকবে, এবার রিসেন্ট স্ট্রাকচার তুমি কি করবা, 15 মিনিটে পাবা, 15 মিনিটে যাবা। ঠিক আছে, যাওয়ার পরে এখানটা দেখবা রিসেন্ট লো কোথায় আছে। তো দেখো ইনভেস্টমেন্টের পরে যে রিসেন্ট যে লো না, সেটা এইটা আর এইটা। ঠিক আছে, তো এইটাকে রাখবো ফার্স্ট টিপি, এইসব জোনকে রাখবা টিপি, অ্যাজ এ টিপি। দেখো কি সুন্দর তুমি তোমার টিপি হিট হয়ে গেছে, দেখেছো এইভাবে। এবার দেখো ইনভেস্টমেন্টের পরে মার্কেট যদি উপরের দিকে যায় কোনো রকম অর্ডার ব্লক বা কিছু ট্যাপ না করে, তাহলে ভাববা কি মার্কেটে কিন্তু মোমেন্টাম কিন্তু অনেক অনেক উইক হয়ে পড়েছে, আনহেলদি মোমেন্টাম হয়ে পড়েছে। ঠিক আছে, এই যে বসটা যে হলো এটাকে বলা হয় এম বস বা ইন্টারনাল বস, মাইক্রো বস বলে বা ইন্টারনাল বস বলে। তো দেখো এবার 4 ঘন্টায় দেখো এটা একটা ইন্টারনাল বস ক্রিয়েট করেছে, বস ক্রিয়েট করবার ঠিক আবার এখানটায় কিন্তু একটা অর্ডার ব্লকে ট্যাপ হয়েছে। অর্ডার ব্লকে ট্যাপ হওয়ার পর সোজা কি করবো, 5 মিনিটে যাওয়া, সেম যেরকম আমরা ইয়ে করি। 5 মিনিটে যাওয়ার পর দেখো এখানটা দেখো, এখানটায় এবার একটা জিনিস বুঝতে হবে। দেখো মার্কেটে কিন্তু কিছু কিছু টাইমে কিন্তু সবসময় কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসে কিন্তু ট্রেড করবা না, কিছু কিছু টাইমে কিন্তু নিউজেও ট্রেডিং হয়, নিউজ ফলো করে কিন্তু ট্রেড করতে হবে। দেখো এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, এটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটাকে বলা হয় আইএফসি ক্যান্ডেল। আইএফসি ক্যান্ডেল মানে কি, ইনস্টিটিউশনাল ফান্ডেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কি করে, এই ক্যান্ডেলটা বেসিক্যালি লিকুইডিটি নেয়, প্রিভিয়াস যত ক্যান্ডেল আছে না সেই সব ক্যান্ডেলে লিকুইডিটি নিয়ে থাকবে। এই ক্যান্ডেল লিকুইডিটি নিয়েছে, এর লিকুইডিটি, এর লিকুইডিটি, এর 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 মানে অনেক লিকুইডিটি নিয়েছে। একটা ক্যান্ডেল একটা উইক কতগুলো লিকুইডিটি নিয়েছে দেখেছো। তো এখানে যতগুলো মানে অর্ডার ছিল না বায়ার্সদের বা
বায়ার্সের কিন্তু অর্ডার থাকে, বায়ার সেলার্সের সবার অর্ডার থাকে। এসএমসি মানে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, হচ্ছে কিন্তু সবকিছু ফান্ড। এখানে কিন্তু যারা যারা কিন্তু সেল করেছিল সব সেলারদের কিন্তু এখানটা কিন্তু এসএল নিয়ে নিয়েছে, বোঝা গেল? সব সেলারদের কিন্তু এসএল নিয়ে নিয়েছে। আর এটাকে বলা হয় স্ট্রং সেলিং ক্যান্ডেল বা আইএফসি ক্যান্ডেল। এখানটায় কিন্তু হিউজ লেভেলের সেল মারা, মার্কেটে হিউজ লেভেলের সেল মারা। আর এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ভ্যালিড থাকে হচ্ছে এর প্রিভিয়াস যে স্ট্রাকচার থাকে না, সেই স্ট্রাকচার হাই পর্যন্ত, ঠিক আছে? দেখো এই হাই পর্যন্ত বা এই স্ট্রাকচারের হাই পর্যন্ত, রাইট? এই হাই আর এই হাই। তো মার্কেট এখন কি করে, এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। দেখো এই স্ট্রাকচারের মধ্যে ঘোরাফেরা করছে। তো এবার না এর উইকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, দেখেছো? এর উইকটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো যখনই মার্কেটে এইসব উইকের মধ্যে ঢুকবে, ঢোকার পর তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া থাকবে সেল মারো। এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া সেল মারো। তুমি তোমার রেজাল্টটা একটু উপরে লাগাও, উপরে লাগানোর পরে টেক এরকম 1:2 টার্গেট রাখো, সিম্পল 1:2 এরকম সিম্পল টার্গেট রাখো, 1:2 দেখো এইভাবে এরকম, ঠিক আছে? দেখো আমি, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ছোট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে? বেশি কিছু না, ওখানে আমি নর্মালি সবাইকে সিগন্যাল দিই। আমাদের কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো ফুলফিল করার পর তুমিও ফ্রিতে ওখানে সিগন্যাল পাবা। তো যারা যারা অ্যাড হতে চাও, তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপের, ওখান থেকে জয়েন হতে পারো। তো দেখো ওখানটায় কিন্তু আমি সিগন্যাল দিয়েছিলাম, সেল সিগন্যাল, সবাই কিন্তু প্রফিট কামিয়েছে, প্রত্যেকটা ব্যক্তি ওখানে প্রফিট কামিয়েছে সেলে। তো দেখো এবার কি এখানটা সেল আসবে, এই সেলটা কত পর্যন্ত ভ্যালিড থাকবে। এখন মার্কেট কিন্তু কারেন্ট এখানে, এবার মার্কেট এই ইনভেস্টমেন্টটা নেবে, ঠিক আছে? এই ইনভেস্টমেন্টটা মার্কেট নেবে, 100% ইনভেস্টমেন্টটা নেবে। আর এখানটা কিন্তু একটা অর্ডার ব্লক আছে। এবার দেখো ট্রেডিং কিছু কিছু জিনিসের সাইকোলজিক্যাল উপরে কাজ করে। দেখো এই অর্ডার ব্লকটা কটার সময় ট্যাপ হয়েছে, এই দেখো এটা 10:30টার সময় মার্কেটে কিন্তু ট্যাপ হয়েছে, মানে 10:30 কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে কিন্তু ইউএস এর মার্কেট কিন্তু ফুল ওপেন, ইউএস এর মার্কেট ফুল ওপেন এখন। বাট এখন ইন্ডিয়াতে 10:30 বাজে। হুম। ইউএস এর মার্কেটে কি হয়, বেসিক্যালি সবসময় কিন্তু কারেন্সিতে ভলেটালিটি থাকে না। যখন মার্কেট ওপেন হয় তখনই একমাত্র মার্কেটে ভলেটালিটি আসে। মার্কেট ইউএস এর মার্কেট আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হিসেবে কিন্তু 6টার সময় করলে, সন্ধ্যে 6টার সময় করলে ঠিক 8:30 পর্যন্ত মার্কেটে, কারেন্সি মার্কেটে ভলেটালিটি থাকে, তারপরে কোনো ভলেটালিটি থাকে না, ঠিক আছে? এবার এইসব জিনিস না খুব ক্রুশিয়াল ভাবে জিনিসগুলো আইডেন্টিফাই করে ট্রেড নিতে হয়। দেখো এই জিনিসটা কেন ফেল হবে, কালকে ইউরোপের নিউজ আছে, আই থিঙ্ক কালকে ইউরোপের নিউজ আছে। ওই নিউজগুলো দেখতে হবে যে পজিটিভ যদি হয়, যদি জিডিপি যদি গ্রোথ হয়, ওই নিউজের ইম্প্যাক্টে যদি জিডিপি গ্রোথ হয়, ইউরোপের জিডিপি যদি গ্রোথ হয় তাহলে কারেন্সি ডাউন যাবে। আর যদি ওই নিউজে যদি জিডিপিতে যদি ডিক্রিজ আসে তাহলে কিন্তু ইউরোপে কারেন্সি আপ যাবে, সেই কারণে সেই সময় কিন্তু মার্কেট উপরে যাবে, ঠিক আছে? তো কালকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে, করার পর এই জিনিসটা বুঝতে হবে যে হ্যাঁ এই জিনিসটা নিচে যাবে না উপরে যাবে। তো আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে রেখেছি। আমার যতটুকু মনে হয় এই যে অর্ডার ব্লকটা না, এই অর্ডার ব্লকটা ফেল হবে, ফেল হয়ে মার্কেট ইনভেস্টমেন্ট নেবে, ইনভেস্টমেন্ট নেওয়ার পর ঠিক এই অর্ডার ব্লকে যাবে, অর্ডার ব্লকে যাওয়ার পর আমরা এখানে ট্রেড নেব। তো কোনো কিছু মানে টেকনিক্যাল অ্যানালিসিস উপর ডিপেন্ড থাকতে নেই কোনো রকম, সে বিটকয়েন হোক, স্টক মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, টেকনিক্যাল অ্যানালিসিসের উপর কোনো সময় কিন্তু নির্ভর থেকো না। ফান্ডামেন্টাল অ্যানালিসিস তোমার শিখতে হবে, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করো। যেই দেশে যেরকম ইউরো ইউএসডি, তো ইউএসডি হচ্ছে ডোমিনেন্স করছে। তো এবার দেখো ইউরোপেরও ইকোনমি নিয়ে তোমার ঘাটাঘাটি করতে হবে, ইউএসডিরও, আমেরিকারও ইকোনমি নিয়ে ঘাটাঘাটি করতে হবে। এবার সেইভাবে ডেটা তোমার পড়তে হবে, পড়ে investing.com-এ ফরেক্স বুক আছে, মাই ফরেক্স বুক আছে, ওখানে গিয়ে তোমার নিউজগুলো আইডেন্টিফাই করে স্টাডি করতে হবে, স্টাডি করে দেখতে হবে। স্টাডি করা খুবই ইজি, যখন তুমি বুঝে যাবে যে জিনিসগুলো কী করে কাজ করে, তখন তুমি মানে 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে স্টাডি করে বুঝতে পারবা যে এই মার্কেটের নেক্সট যে মুভ হবে সে কিরকম কিরকম ধরনের হবে। তো এখন ইউরোএসডিতে আমি সেলার, আমি ইউএসডিতে এখন একটা ফুল টাইম সেলার। দেখো আমার যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু এখানটায়, আর আমার এসএলটা ঠিক একটুখানি উপরে, লাইক এরকম জায়গায়, ঠিক আছে? আমার ট্রেড কিন্তু স্টিল এখনো রানিং, আর কিছু কিছু পজিশন আমি এক্সিট করেছি, আর কিছু কিছু পজিশন কিন্তু আমার স্টিল রানিং। আর আমার যে এসএলটা না, সেই এসএলটা কিন্তু এখন আমার এখন ব্রেক ইভেন পয়েন্টে, ঠিক আছে? ব্রেক ইভেন একটুখানি নিচে, লাইক এরকম জায়গায়। তো এইটাই ছিল রিক্যাপ। যারা যারা এই ভিডিও লাস্ট পর্যন্ত টিকে আছো, আমি বলছি সিরিয়াস, তোমরা সাকসেস হবাই এক না এক সময়।
শুধু কি নিজে স্টাডি করতে থাকো, স্কিল ডেভেলপ করতে থাকো, ব্যাক টেস্ট করতে থাকো, কারণ মার্কেটে কিন্তু এইসব জিনিস ছাড়া কোনো কিছুই কাজ করে না। তোমার 4 ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এইগুলো হচ্ছে তোমার এন্ট্রি টাইম ফ্রেম। ভালো করে বোঝো, এইগুলো হচ্ছে তোমার এন্ট্রি টাইম ফ্রেম, ঠিক আছে? উইকলি, ডেইলির এখানে কোনো কাজ নেই আমার জন্য স্পেশালি। আর 1 আওয়ার, 15 মিনিট, এইগুলো কিন্তু কি করতে হবে, এইগুলো কিন্তু তোমার খুঁজতে হবে। যখন তুমি জোন পাবে না, এইসব জোনে গিয়ে তোমার কিন্তু ট্রেড নিতে হবে। তো আমি অ্যাজ এ একটুখানি শর্ট টাইম হোল্ডিং ট্রেডার, তো আমি বেসিক্যালি 4 ঘন্টা কাজ করতে বেশি ভালোবাসি ফরেক্সে, ঠিক আছে? তো তোমরা তোমাদের স্টাইল খোঁজো, 1 আওয়ারে ট্রেড করবা, ডেইলিতে ট্রেড করবা, এরকমভাবে একটা সিকোয়েন্স বানাও, সিকোয়েন্স বানিয়ে ট্রেড করো। তো এইটাই ছিল ভিডিও, ঠিক আছে? থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত টিকে থাকার জন্য যারা যারা আছো। আর যারা যারা এখন ফরেক্স অ্যাকাউন্ট খুলুনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে গিয়ে অ্যাকাউন্টটা খুলে নিতে পারো, ট্রাস্টেড ব্রোকার। আর যদি অ্যাকাউন্ট ওপেনিং করতে বা ডিপোজিট করতে, উইথড্র করতে কোনো রকম প্রবলেম হয়, আমার পার্সোনাল টেলিগ্রামের প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমার ডাইরেক্ট এসএমএস করো, ঠিক আছে? আমি এসএমএস এর রিপ্লাই দেবো। আর যদি আমার গ্রুপে অ্যাড হতে চাও, তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখানে সিগন্যাল প্রোভাইড করি ছোটোখাটো, ঠিক আছে? ওখানে থেকে তুমি অ্যাড হতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।